দেখো, তাহলে আমরা একটা প্রিজমের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে এর বিচ্যুতি হতে পারে। আমরা নর্মালি যখন দেখেছিলাম বিচ্যুতি কোণ অ্যাকচুয়ালি কি, আমরা একটু আইডিয়া দিতে পারি। দেখো, বিচ্যুতি কোণ হচ্ছে, ধরো এই একটা প্রিজম, একটা প্রিজম উপর যখন একটি আলোক রশ্মি আপতিত হবে, একটা আলোক রশ্মি যখন আপতিত হবে, তখন কি করা হবে, যে আপতিত রশ্মিটি ভিতর থেকে আমাদের প্রতিসৃত হবে। এখন প্রতিষ্ঠিত হওয়ার পরে যখন প্রতিশ্রুতি হবে, প্রতিষ্ঠিত মানে যখন প্রিজম থেকে লাইটটা বের হয়ে যাবে, ধরো এইটা তার সমান্তরালে যাবে, সমান্তরালে যাওয়ার পরে প্রতিশ্রুতি হয়ে এইদিকে বের হয়ে যাবে। এখন বিচ্যুতি কোণটা জাস্ট আমরা ফাইন্ড আউট করবো যে কোনটা সে বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ হলো এই আপতন কোণকে যদি সামনের দিকে বর্ধিত করি আর পিছন দিকে কোণটা যদি আমরা নেই, দেখো তো এই একটা সামনের দিকে বর্ধিত করে এটা পিছন দিকে নিলাম, তাহলে এইটা হচ্ছে আমার এখানে বিচ্যুতি কোণ। বিচ্যুতি কতটুকু হচ্ছে, একটা আলোক রশ্মি যেভাবে যাওয়ার কথা ছিল ঠিক ততটুকু ওইভাবে না গিয়ে কিছুটা বেঁকে যাওয়া, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যায়, ওইটাকে বলা হয় অ্যাকচুয়ালি তার বিচ্যুতি কোণ। এখন এই বিচ্যুতি কোণ দেখো প্রিজমের সাইজের উপরে, প্রিজমের ডায়াগ্রামের উপর ডিপেন্ড করবে। বিচ্যুতি কখনো কখনো 90 ডিগ্রি হবে, বিচ্যুতি কখনো কখনো 0 ডিগ্রি হবে, বিচ্যুতি কখনো কখনো 180 ডিগ্রি হবে। সেটা আমরা একটু খেয়াল করে দেখি ছাত্র কিভাবে হয়। দেখো, এখন মনে করো যে আমরা একটা প্রিজম 90 ডিগ্রি ধরো, জাস্ট 90 ডিগ্রি ধরে আমরা একটা প্রিজম সেট আপ করলাম, দেখি কি হয়। আমরা একটা প্রিজম নিলাম, একটা প্রিজম নিলাম, সেই প্রিজমটা মনে করো যে জাস্ট এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আমি লিখে রাখলাম, এইটা 45 ডিগ্রি, এটা মনে করো 45 ডিগ্রি। তিন কোণের সমষ্টি কোন একটি প্রিজমের জন্য সবসময় আমরা 180 ডিগ্রি পাবে। এবার কি হলো, একটা আলোক রশ্মি যখন সোজা এখানে এসে পড়বে, খেয়াল করবা এই আলোক রশ্মিটা কত ডিগ্রি বিচ্যুত হবে সেই বিচ্যুতি আমরা বের করবো। দেখবো সোজা আলোক রশ্মিটা কি করবে, যাওয়ার পরে এখানে এখানে পড়বে, এখানে বাধাতে এই আলোক রশ্মিটা সোজা আবার নিচের দিকে চলে যাবে, বাধা হয়ে গেল, এইদিকে বাধা হয়ে গেল। এখন দেখো তাহলে আমাদের এই এটা কত ডিগ্রি হলো, বিচ্যুতি কত ডিগ্রি হলো, এটাকে পিছন দিকে বর্ধিত করো, এটাকে পিছন দিকে বর্ধিত করো। দেখো তো আমাদের বিচ্যুতি কোণ কত ডিগ্রি হয়, এখানে 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? আমাদের এখানে এই আপাত রশ্মিকে সামনের দিকে বর্ধিত করো আর প্রতিষ্ঠিত রশ্মি পিছন দিকে বর্ধিত করো। দেখো এই দুটো রশ্মির মাঝখানে যে মধ্যবর্তী কোণ, অ্যাকচুয়ালি আমরা ওইটাই জানি, ওইটাই হলো বিচ্যুতি কোণ। এখন এই বিচ্যুতি কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তার মানে দেখো বিচ্যুতি কখনো কখনো 90 ডিগ্রি হতে পারে। এটা তোমার প্রিজমের সাইজ এবং তোমার মানে আপাতত কোণের উপরে নির্ভর করবে। আরেকটা আমরা চিন্তা করে দেখতে পারি যে স্যার বিচ্যুতি কখনো 180 ডিগ্রি হয়, দেখি তো বিচ্যুতি কখনো হতে পারে কিনা। মনে করো যে এই একটা প্রিজম, একটা প্রিজম, এখন কোন একটা আলোক রশ্মি সোজা যাবে, যাওয়ার পর এখানে কি হবে, এইভাবে আপতিত হচ্ছে, এখান থেকে সোজা এখানে একটা আপতিত হওয়ার পরে আবার এদিকে ব্যাক করবে, এখান থেকে কি করবে আমার 90 ডিগ্রির উপর ডিপেন্ড করে ঠিক এদিকে ব্যাক করে চলে আসবে। এবার চিন্তা করে দেখো তো এর বিচ্যুতি কোণ কত, এই রাতুল বলো তো এর বিচ্যুতি কোণ কত হবে, কত ডিগ্রি হয়, এদিকে যাবে, যাওয়ার পরে ধরো এবিসি একটা প্রিজম, এ বি সি একটা প্রিজম, এই এবিসি প্রিজমের একটা আলোক রশ্মি যখন আপতিত হবে, হওয়ার পরে যখন এখানে তার ভূমি থাকবে সেই ভূমি সমান্তরালে যাবে, সমান্তরালে যাওয়ার পরে এই এখানে এসে লাইটটা বের না হয়, পুরো বের হয় বাঁকা হয়ে দিকে চলে আসবে। এখন প্রশ্ন হলো যে এই কোণের জন্য বা এই প্রিজমের জন্য বিচ্যুতি কোণ কত ডিগ্রি হবে, এটা কে বলতে পারবে বলতো? স্যার 180 ডিগ্রি হবে, উপরে 90 ডিগ্রি, নিচে। কিভাবে হবে বলতো 180 ডিগ্রি হলো? স্যার এই যে উপরে আর নিচে দুইটা যদি যোগ করা হয় তাহলে স্যার বিচ্যুতি কোণ আমরা খুব সহজভাবে চিন্তা করি, স্যার বিচ্যুতি কোণ কিভাবে বের করবো?
মনে করো এই আপতিত রশ্মিকে সামনের দিকে বর্ধিত করো, একটু মনে মনে চিন্তা করতে হয়ে যাবে। আর বিচ্যুতি কোণকে এদিকে বর্ধিত করো। দেখো তো এইটা একটা একটা যাচ্ছে এইদিকে একটা যাচ্ছে এইদিকে, মানে একটা আরেকটা জাস্ট এইদিকে অপোজিট ডিরেকশনে। তাহলে মাঝখানে কত ডিগ্রি থাকবে? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি আমার এখানে বিচ্যুতি হচ্ছে। আচ্ছা, আরেকটা লাস্ট ফিগারটা আমি আরেকটা দেখি 180 ডিগ্রি কিভাবে বিচ্যুতি হতে পারে। এই ফিগারগুলো একটু লিখে রাখবে, কারণ তোমাদের বইতে কিন্তু অ্যাকচুয়ালি এই ফিগারগুলো এইভাবে দেওয়া নাই। যে তোমাদের বইতে একটাই দেওয়া আছে, আর 90 ডিগ্রি কিভাবে হতে পারে, 180 ডিগ্রি কিভাবে বিচ্যুত হতে পারে, এই ফিগারগুলো দেওয়া নেই। আমরা সেক্ষেত্রে একটু ফিগারগুলো লিখে রাখবো। এই ফিগারটা তোমাদের দেওয়া আছে, এই চিত্র তোমাদের দেওয়া আছে বইতে, এই দুটো চিত্র দেওয়া নেই। আমরা আরেকটা চিত্র আঁকা দিতে থাকি আমরা কিভাবে করতে পারি। আর ধরো একটা প্রিজম, এটা 90 ডিগ্রি, আমি বলে দিলাম যে একটা 90 ডিগ্রি একটা প্রিজম। এখন একটা প্রিজমের যদি এটা 90 ডিগ্রি হয়, আমি লিখে রাখছি 90 ডিগ্রি এ বি সি। একটা আলোক রশ্মি কি করবে? সোজা এই পাশে পড়বে। প্লিজ খেয়াল করো, একটা আলোক রশ্মি সোজা এসে পড়লো, পড়ার পরে এখানে কিছুটা কি হবে? বাঁকা হয়ে চলে আসবে, বাঁকা হয়ে এখানে আসবে। এখানে আসার পরে এখান থেকে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হবে, মানে ভিতরে ভিতর প্রতিফলন আবার এখানে চলে যাবে, যার পরে সোজা এদিকে চলে যাচ্ছে। দেখো তো এর বিচ্যুতি কোণ কত হবে? এর বিচ্যুতি কোণ কত হচ্ছে? এর বিচ্যুতি কোণ সেম 180 ডিগ্রি হবে। কিভাবে 180 ডিগ্রি হবে? কারণ এই আপতিত কোণ রশ্মিকে যদি সামনের দিকে বর্ধিত করো, আর পিছনের কোণটাকে পিছনের রশ্মিকে প্রতিসৃত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করো, দেখো মাঝখানে কত ডিগ্রি হচ্ছে? এখানেও 180 ডিগ্রি তৈরি হচ্ছে। তার মানে আমাদের বিচ্যুতি কখনো 180 ডিগ্রি হতে পারে, বিচ্যুতি 90 ডিগ্রি হতে পারে। এখন সবচেয়ে মিনিমাম যে বিচ্যুতি, এটাকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি। আমরা সেই ন্যূনতম বিচ্যুতি বের করার জন্য একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা তৈরি করেছিলাম। ফর্মুলাটা কার মনে আছে? ডেল এম ইকুয়াল টু, ফর্মুলাটা মনে আছে? ন্যূনতম সবচেয়ে মিনিমাম বা ন্যূনতম বিচ্যুতি কোণ কাকে বলে, বা কিভাবে আমরা, ফর্মুলাটা কি ছিল? ন্যূনতম বিচ্যুতি কোণ ধরো মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই sin a by 2। দেখো এই ফর্মুলাটা আমরা প্রমাণ করেছিলাম। এই ফর্মুলাটা আমরা প্রমাণ করেছিলাম কিভাবে, এবং তোমাকে যেটা বলেছিলাম যে হ্যাঁ আমরা প্রমাণ করেছি, প্রমাণটা কখনো এক্সামে আসবে না, আমি এটা ক্লিয়ারলি বলে দিয়েছিলাম। বাট তারপরেও তোমাকে এই ফর্মুলাগুলো অবশ্যই প্রত্যেক টেক্সটে মনে রাখতে হবে। কারণ যখন ফর্মুলাগুলো মনে রাখতে হবে, মনে রাখতে পারবা, তখন আমরা যখন কোনো ক্রিয়েটিভ কোশ্চেন দেবো, ক্রিয়েটিভ কোশ্চেন করার পরেই তুমি চিন্তা করবে হ্যাঁ আমার কোশ্চেনের মধ্যে এই এই ইনফরমেশন দেওয়া আছে, তাহলে এইটা বের করতে হবে, তাহলে এইটুকুর মধ্যে রিলেশন কোনটা, কোন ফর্মুলাটা ইউজ করব, আলটিমেটলি তখন তুমি নিজেই পেয়ে যাবা যে আমার কোন ফর্মুলাটা ইউজ করতে হবে। সো আমরা এখন সিম্পল একটা কোশ্চেন তোমাদের একটু একটু বলি। ধরো একটি সমবাহু প্রিজম আছে, প্লিজ খেয়াল করো, একটা প্রিজম সমবাহু, সমবাহু মানে প্রত্যেকটা বাহু যে সমান, ঠিক এরকম একটা প্রিজমের যে কাজ দিয়ে তৈরি হবে ওই কাজের প্রতি সরলঙ্ক বর্গ দেওয়া আছে √2। প্লিজ কথাটা খেয়াল করবা যে একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের যে প্রিজম, প্রিজম যে কাজ দিয়ে তৈরি করা হবে অথবা যে বস্তুটা তৈরি করা হবে, ওই কাজের যে প্রতি সরলাঙ্ক, তার প্রতি সরলাঙ্ক মানমূলকে দেওয়া আছে, সেটা হলো √2। এখন যদি বলা হয় ওই প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ কত ডিগ্রি হবে, ওই প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে, এটা হলো একটা কোশ্চেন। এটা খুব কমন একটা কোশ্চেন, যে কোশ্চেনটা সাধারণ যে এক্সামে আসে। আমি কোশ্চেনটা লিখে করে দিচ্ছি, দেখি কিভাবে করা যায়। দেখো সবাই কোশ্চেনটা ক্লিয়ার করে ফেলো, ক্লিয়ার ফেলবা। আমি বলছি যে একটি সমবাহু ত্রিভুজের
যাবেন রুট করে এর ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। এইটা হচ্ছে আমার একটা কোশ্চেন। এটা যে কোনো জায়গায় যে কোনো ক্রিয়েটিভের ভিতরে আমরা সুন্দরটাকে অ্যাড করে দিতে পারি। যে কোনো একটা ক্রিয়েটিভের মধ্যে আমরা সিতে এই কোশ্চেনটা দিতে পারি, যার জন্য আমরা আলাদাভাবে কোশ্চেনটা একটু আলোচনা করছি। প্রথম তোমাকে চিন্তা করতে হবে একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্কের মান দেওয়া আছে √2। এখন যদি বলা হয় যে এই প্রিজমের ক্ষেত্রে যে তোমার ন্যূনতম বিচ্যুতি সবচেয়ে কম বিচ্যুতিত হবে সেটা 90 ডিগ্রি 180 ডিগ্রি নয়, সবচেয়ে কম বিচ্যুতি কত ডিগ্রি হবে সেই ন্যূনতম বিচ্যুতি কোণের মান নির্ণয় করব। এখন আমার কোশ্চেন হলো স্যার তাহলে কি কি ইনফরমেশন দেওয়া আছে এখানে, আমরা সেটাকে দেখবো যে কি কি দেওয়া আছে, যেটা যেটা ভ্যালু দেওয়া থাকে সেটা আমরা সুন্দর করে লিখে রাখবো। দেখো প্রথম দেওয়া আছে হলো প্রতিসরণাঙ্ক। তাহলে আমরা একটু লিখতে পারি কোশ্চেন। দেখো অ্যান্সার করার নিয়মটা হলো প্রথম লেখা দেওয়া আছে কি কি দেওয়া থাকবে প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়াল টু √2। ওকে, তারপর বলা হবে সমবাহু প্রিজম। এই জায়গাটা আমাদের একটু ভাবতে হবে স্যার, একেবারে 6-7 এ বেরিয়ে আমরা একটু চলে যাব। সমবাহু খেয়াল করি, সমবাহু মানে কি একটা ত্রিভুজের যখন তিনটি বাহু সমান হয় তখন তাকে বলা হয় সমবাহু। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান, কারণ আমাকে প্রথম জানতে হবে প্রিজম কোণ কত। প্রিজম কোণ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি সেটা আমরা একটু দেখে নেই। কিন্তু এইটা হচ্ছে প্রিজম কোণ, যখন একটা আলোক সেই দিকে বের হয় এইটা হচ্ছে প্রিজম কোণ। দেখি শীর্ষ কোণ কত। এখন এই কোণের মান কত, এই কোণের মান তোমার লাগবে। এই কোণ তো আমার দেওয়া নেই, কোশ্চেনে কিন্তু দেওয়া নেই যে ওই কোণের মানটা কত হবে, কিন্তু যে ইনফরমেশন দেওয়া আছে যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করো, ক্রিটিক্যাল চিন্তা করো, তখন তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো তোমার কোশ্চেন বলা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বুঝিনি বাবা? 60 ডিগ্রি স্যার। রাইট, ভেরি গুড, 60 ডিগ্রি। কারণ দেখো একটা ত্রিভুজের 3 কোণের সমস্যা 180 ডিগ্রি। যখন 180 ডিগ্রি হবে তাহলে প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাকে 3 দ্বারা ভাগ করো, 180 কে 3 দ্বারা ভাগ করলে প্রত্যেকটা কোণের মান হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে আমরা একটু দেখে নিতে পারি। এখন আপনার মোটামুটি অ্যান্সার পেয়ে গেছি আমরা। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো তাহলে আমরা যদি বলি প্রিজম কোণ এ হচ্ছে 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি পেয়ে গেলাম। এখন তোমাকে বলা হবে ন্যূনতম বিচ্যুতি কোণ কত। আমি দেখো এখানে ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ মানে হচ্ছে আমাদের ডেল এম ইকুয়াল টু হোয়াট, মানে এর ভ্যালু কত। ওকে, আমার কিছু লাগবে না। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার আমরা তো প্রিজম অনেকগুলোই দেখছি, তাহলে সব কয়টার কি কোণ একই থাকবে? কিসের কোণ? প্রিজম কোণ। এখানে সমবাহু জি দেওয়া স্যার। আছে। না একই থাকবে না। একটা 40 ডিগ্রি হবে, 50 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। দেখো আমি একটু আগে তোমাদের একটা প্রিজম আঁকাইছিলাম যে মাঝখানে প্রথম ছিল 90 ডিগ্রি, আমি লিখে দিয়েছিলাম 90 ডিগ্রি, এবং উপরেটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। কেন দিয়েছিলাম? এটা সমদ্বিবাহু। ওই প্রিজমের দুটি বাহু যখন সমান ছিল তখন মাঝখানেটা 90 ডিগ্রি ছিল। এটা সমকোণী সমদ্বিবাহু প্রিজম, ওইটার নাম ছিল সমকোণী। দেখো আমি তোমার প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিই। মনে করো যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সাবমিট খেয়াল করে বাবা। হ্যাঁ, তারপরে এইটা আমি যোগ করে দিলাম।
তাহলে আমি বলে দিয়েছিলাম যে এইটা এবং এইটা সমান সমান, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ সমান সমান হবে। 180 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে থাকে আরো 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি সমান সমান দুই ভাগে ভাগ করো, তার মানে এইটা হলো 45 ডিগ্রি, দেখো এইটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এখন তোমার প্রশ্ন হলো যে আলোকরশ্মি যদি আমরা এই দিক দিয়ে আপতিত করি, যাওয়ার পর এখান থেকে এদিকে যাবে, এখান থেকে বের হয়ে এদিকে যাচ্ছে, এদের ক্ষেত্রে তোমার প্রিজম কোণ কিন্তু এইটা 90 ডিগ্রি। তার মানে প্রিজম কোণ এই 60 ডিগ্রি কখনোই স্থির থাকবে না। এই যে তোমার নির্ভর করে, আমি তো বলে দিয়েছি তোমার প্রিজমের সাইজের উপরে, এটা কি সমবাহু না সমদ্বিবাহু। আর যদি এই ধরনের শর্ত না দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমার প্রিজম কোণের মানটা সরাসরি দেওয়া থাকবে। যদি প্রিজম কোণ 32 ডিগ্রি হয় অথবা প্রিজম কোণ 44 ডিগ্রি হয়, তখন তো তোমাকে সরাসরি মান দেওয়াই থাকবে। আর যখন সরাসরি মান দেওয়া থাকবে না, অবশ্যই তোমার সেই ছোট্টবেলার জিওমেট্রিক্যালি কোনো না কোনো ইনফরমেশন তোমার এখানে কাজ করবে। আমি ক্লিয়ার, বুঝতে পেরেছি? জি স্যার। যেখানে ক্লিয়ার হবে না জিজ্ঞেস করতে পারবা, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা দেখলাম যে প্রিজম কোণ এর মান 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি হলো? যেহেতু সমবাহু ছিল এই জন্য, ও যে এ বলে দিয়েছে সুন্দর করে। এখন এই ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এর মানটা নির্ণয় করবো, যেটা কিভাবে বের করা যায়, এর মানটা কত ডিগ্রি হবে। তাই এখন তুমি চিন্তা করে তোমার হাতে দুটো ইনফরমেশন দেওয়া আছে, আর একটা ইনফরমেশন বের করতে হবে। দ্যাট মিন্স তুমি ডিলিংস করবে এখন তিনটে ইনফরমেশন দিয়ে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে ডেল এম, আর একটা কে ছিল এখানে মিউ। মিউ মানে কি? প্রতিসরণাঙ্ক। এই তিনটে ইনফরমেশনের বাইরে আমার এই কোশ্চেনের মধ্যে অন্য কোনো ইনফরমেশন নাই। যদি না থাকে, এবার তার তুমি চিন্তা করে দেখো যে আমি এই তিনটে ইনফরমেশন নিয়ে কোন ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। দেখো আমরা মোটামুটি এই পর্যন্ত কি কি ফর্মুলা আমরা প্রমাণ করেছি, কি কি ফর্মুলা আমরা কাজ করেছি, সেটা আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা কাজ করেছিলাম, একবার ফর্মুলা প্রমাণ করেছিলাম হলো এই কিছু এখানে ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস A। আবার এখানে বলেছিলাম A সমান সমান R1 প্লাস R2। তারপর প্রমাণ করেছিলাম মিউ সমান সমান sin A প্লাস ডেল M ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই sin A বাই 2। আরেকটা স্বরূপ কি জন্য আমরা একটু বলেছিলাম যে সেটা হচ্ছে ডেল সমান সমান A কমন নিয়েছিলাম মিউ মাইনাস 1। এটা একটা সরু প্রিজমের ক্ষেত্রে, প্রিজমের এই সরু প্রিজম বলতে আমরা একটু বলি যে প্রিজমের একবার শীর্ষ কোণটা ছিল একেবারে মানে অ্যাপ্রক্সিমেটলি টু 0, দ্যাট ইজ 6 ডিগ্রির নিচে, 6 ডিগ্রির নিচে যখন থাকবে সেটাকে সরু প্রিজম বলা হয়েছিল। এই সরু প্রিজমের যে বিচ্যুতি কোণ সেটা, এই চারটা ফর্মুলা এখন তোমাদের হাতে আছে এখন পর্যন্ত। এরপরে আমরা পরের স্টেপে যাব। লাস্টেরটা কি প্রমাণ করবেন না? হ্যাঁ, প্রমাণ করবো। এটা সিম্পল একটা প্রমাণ, ওটা প্রমাণ তোমার এক্সামে আসবে না, বাট আমি করে দিচ্ছি এখনই। আর এই প্রমাণটা আমরা এখনই করে দেবো, কিন্তু জাস্ট মনে রাখো যে ডেল সমান সমান A ইনটু মিউ মাইনাস 1। এইটা আমরা কি করে পেতে পারি? এটা হলো একটা সরু প্রিজমের জন্য এই ম্যাথটা করে আমি করে দেবো, আর না হলে তোমাকে আলাদা করে করে দিচ্ছি। এখন এই কয়েকটা ফর্মুলা আমার এখানে দেওয়া আছে, এই কয়েকটা ফর্মুলার মধ্যে কোনো না কোনো একটা ইউজ করে আমরা এটা করবো। এখন তোমার দেওয়াটা মিউ A ডেল M। এখন মিউ তোমার কোনটা লাগবে? এখানে ইউজ করো, তো স্যার এখানে দেওয়া নাই, মানে এখানে I লাগবে, এটা হচ্ছে না। এটা ইউজ করো, স্যার R লাগবে, এটাও দেওয়া নাই। তুমি এটা ইউজ করে দেখো মিউ A ডেল M A। তারপর তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে এই তিনটে ইনফরমেশন দিয়ে এই ফর্মুলাটাকে তুমি হেল্প দিতে পারছো যে এই ফর্মুলাটা আমরা ম্যাথটা করতে পারবো। সেই ম্যাথটা আমরা এখন করে দেখাচ্ছি। তাহলে আমরা মোটামুটি পেয়ে গেছি স্যার এই ফর্মুলা গুলো হবে না, তাহলে এখানে ডেল এম আর এখানে শুধু ডেল দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখন এই ফর্মুলাতে ম্যাথটা করব। দেখো প্রথমে আমরা লিখবো যে আমরা জানি মিউ সমান সমান sin A প্লাস ডেল এম ডিভাইড বাই 2 ডিভাইড বাই sin A বাই 2। ওকে, এখন তিনটে ভ্যালু আমরা সবগুলো ভ্যালু পুট করে দেবো। প্রথম চিন্তা করি মিউ, মিউ মানে হচ্ছে √2। ওকে, আমার এটা √2 থাকলো, √2। তারপরে sin
মানে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ডেল এম এর মানটা আমরা বের করব ডিভাইড বাই 2। তারপর এখানে হলো sin a বাই 2, a মানে হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি যদি দুইটা ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে হলো 30 ডিগ্রি। ওকে, এটা নিচে বড় করে একটা 1 ধরো, 1 ধরে এটা আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে কত হবে দেখো তো, আবার sin 60 ডিগ্রি প্লাস m বাই 2 ইকুয়াল টু আড়াআড়ি গুণ করলে কত হবে √2 ইনটু sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে আমরা এটাকে হাফ লিখলাম। এখন দেখো যে আমরা যদি এটা √2 আর এটা ছিল 2, 2 মানে কি দুইটা √2, তাহলে একটা √2 কেটে দাও, 1 বাই √2 1 বাই 1/√2 sin, দেখো এই পাশে sin দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা তোমাকে sin এর ভ্যালুতে নিয়ে আসতে হবে। তাহলে 1/√2 মানে sin কত ডিগ্রি, sin 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি। তার মানে আমরা এটা লিখতে পারি sin 45 ডিগ্রি। তাহলে দেখো এই পাশেও sin, এই পাশেও sin, এই দুটো sin দুটো আমি উঠাই দেই, তাহলে এর ভিতরে কি ছিল 60 ডিগ্রি প্লাস ডেল m ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এই 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? দেখো আমি টেকনিক্যালি sin এর ভ্যালুটা বের করব না, কারণ বোথ সাইড থেকে আমি sin উঠা দিচ্ছি, এরপর টেকনিক্যালি আমি sin কে উঠা দেব, তাহলে তোমার ক্যালকুলেশনটা করতে আরো সহজ হবে। তাছাড়া তুমি sin এখানে ব্যবহার করে ক্যালকুলেটর দিয়ে তুমি এখানে ভ্যালুটা বের করতে পারবে না, কারণ তুমি ডেল m এর মানটা জানো না, যদি ভ্যালু বের করতে হবে। তাহলে এই পাশে sin আর এই পাশে sin, দুই sin কে উঠা দিই, তাহলে কি থাকবে এখানে 60 ডিগ্রি প্লাস ডেল m ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত ছিল 45 ডিগ্রি। ওকে, এখন এইটা নিচে আর 1 ধরো, আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করার পর দেখো কি হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি হয়ে যাবে। আমি এটুক তুলেছো, আমি একটু বলবো একটু, সবাই কি এটুক তুলেছো এটা, এটা বসে দেখো। ওকে, 90 ডিগ্রি, তাহলে ক্যালকুলেশন এখানে নিয়ে যাচ্ছি, তাহলে কত হলো 60 ডিগ্রি প্লাস ডেল n ইকুয়াল টু সুদে বল করলে হবে 90 ডিগ্রি, তাহলে ডেল m ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের এখন ন্যূনতম বিচ্যুতি কোণ ছিল কত, 30 ডিগ্রি। দেখো যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের অ্যানসারটা আমরা পেয়ে গেলাম, হ্যাঁ, যে ন্যূনতম বিচ্যুতি কোণটা মানেটা আমরা স্যার বাম সাইডে কি লিখছেন দেখা যায় না স্যার, বাম সাইডে আর না স্যার ডান সাইডে। এই পাশে এখন দেখা যায়, জি স্যার এখন দেখা যায় স্যার, আরেকটু স্যার। আরেকটু গুড, এখন ওকে স্যার দেখা যায় স্যার। পিক আপ করে ফেলো। সবার তোলা হয়েছে? একটু ফাস্ট করো প্লিজ। বলবো
আচ্ছা এখন আমরা একটা কোশ্চেন জাস্ট আমরা বেসিক আলোচনা করব বা একটু ডিসকাস করব। এটা এক্সামে আসবে না, তোমার আসবে না কখনো, বাট আমাদের জানার জন্য যেটা আমরা দরকার করে দিচ্ছি। মনে করো একটা সরু প্রিজম, আমরা লিখি এখানে টপিকে রাখো সরু প্রিজম। আমরা প্রমাণ করবো, আমরা সরু প্রিজম থেকে কি প্রমাণ করবো দেখো, ডেল সমান সমান a ইনটু মিউ মাইনাস 1। এই ফর্মুলাটা আমরা প্রমাণ করবো, যে কিভাবে আমরা প্রমাণ করবো সেটা আলোচনা করবো। খুবই সিম্পল, তোমাদের অলরেডি করা আছে, যার একটা কন্ডিশন দিয়ে দিই, কন্ডিশনের ভিতরে ফুলফিল করলে হয়ে যাবে। সরু প্রিজম আমরা বলেছিলাম যখন কোন প্রিজমের শীর্ষকোণ, এই যে এই শীর্ষকোণের মানটা আমি বলে দিচ্ছি লেস দ্যান 6 ডিগ্রি, এই কোণের মানটা যাতে প্রিজম কোণের মান যখন 6 ডিগ্রি এর নিচে, তখন সেই ধরনের প্রিজম গুলোকে বলা হয় সরু প্রিজম। এখন দেখো আমরা যখন নরমালি পুরু প্রিজম পড়াইছি, পুরু প্রিজম মানে কি, যেটা মেইনলি আমরা মোটার সাইজে পড়াইছি, পুরু প্রিজমের ক্ষেত্রে আমরা দুইটা ফর্মুলা পেয়েছিলাম। একটা কি কি পেয়েছিলাম, যে বিচ্যুতি সমান সমান I1 প্লাস I2 মাইনাস a, এটা একটা ফর্মুলা পেয়েছিলাম। আরটা পড়েছিলাম হলো a সমান সমান R1 প্লাস R2, এটা এই দুটোই কিন্তু আমরা প্রমাণ করেছিলাম। এখন এই দুটোর থেকে আমরা এইটা প্রমাণ করবো কিভাবে, সেই জিনিসটা আমরা খুব সিম্পল ভাবে, খুবই সিম্পল ভাবে প্রমাণ করছি। দেখো একটা সরু প্রিজমের জন্য যদি আপতন কোণ I1 এর মানটা খুব ক্ষুদ্র হয়, তাহলে I2 R1 R2 এগুলো সব ক্ষুদ্র হবে। কেন হবে, কারণ যদি আমার এই প্রিজমটা খুব সরু হয়, খুব পাতলা হয়, সেক্ষেত্রে আমার এখানে কোনো বিচ্যুতি হবে না, খুবই কম একটা বিচ্যুতি হবে। বুঝতে পেরেছি? আমার যে এই প্রিজমের যে থিকনেস, এর যে পুরু, এই পুরুটা খুবই কম, যেহেতু 6 ডিগ্রি নিচে হতে হবে, তাহলে বুঝতে পারতেছো যে তোমার কাঁচের যেটা নিচে সেটা খুব বেশি মোটা কিছু হবে না, খুব চিকন কিছু হবে। তার মানে আমরা যখন আপতন কোণ আইটাকে খুবই ক্ষুদ্র মান করবো, মানে খুব ছোট, মানে অ্যাপ্রক্সিমেটলি 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি কাছাকাছি এরকম একটা মান করবো, তখন I1 যদি 0 ডিগ্রি কাছাকাছি হয়, বাকি তিনটা কোণ মানে কি, চারটা কোণ অলরেডি আছে দেখো, I1 I2 R1 R2, তখন চারটে কোণের মানে খুব ক্ষুদ্র হয়ে যাবে। এটা একটা শর্ত, আমি লেখা রাখি এখানে, যদি I1 এর মান ক্ষুদ্র হয়, তখন I2 R1 এবং R2 ক্ষুদ্র হবে। আমি শব্দটা লিখে রাখলাম। দেখো ঠিক তখন আমরা জানি 99 পড়েছিলাম যে মিউ সমান সমান sin R1। একটু খেয়াল করে আমরা এখানে কি করেছিলাম, মিউ সমান সমান sin I1 ডিভাইড বাই sin R1। কিন্তু আমরা যেহেতু বলে দিয়েছি সরু প্রিজমের ক্ষেত্রে বা সরু প্রিজমের জন্য আমরা একটা স্পেশাল কন্ডিশন দিয়েছি, যে যদি এর মান ক্ষুদ্র হয়, এর মান ক্ষুদ্র হয়, আমরা একটু কথা একটু মনে রাখি, যখন আমরা দেখব যে I এবং R1 এর মান খুব ক্ষুদ্র হয়, তখন sin থিটা, কারণ আমরা একটা শব্দ লিখে রাখি একটু, যে sin থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা হবে তখন যখন আর এর থিটার মানটা খুব ক্ষুদ্র হয়। এটা কিন্তু একটা জিওমেট্রিক্যাল, তোমার হায়ার ম্যাথের জিওমেট্রিক্যাল একটা প্রমাণ ছিল এখানে, আমি একটু বলে রাখি এখানে, sin থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা মানে থিটা কাছাকাছি হবে, কখন হবে, যখন এই থিটার মানটা খুবই ছোট হবে, খুবই ক্ষুদ্র হবে, ঠিক তখন এই sin থিটাকে থিটা ধরবে। দেখো এই শর্ত অনুযায়ী আমরা I1 যদি ক্ষুদ্র হয়, তাহলে I2 R1 R2 এগুলো ক্ষুদ্র। যদি তাই হয়, তাহলে sin সরাসরি কোথায় চলে যাব, sin থেকে আমরা সরাসরি থিটায় চলে যাব। এখন এই থিটায় গেলে কিভাবে থিটা কি করব সেটা আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা দেখো এখানে মিউ সমান সমান I1 R1, এটা R1 এ গুণ করো, তাহলে কি হয় I1
R1 দেখো এই একটা প্রমাণ পেলাম ঠিক একই ভাবে বাই R2 ওকে এই চিনি লাউ স্যার চিংলাউ জি, স্যার। বনে জঙ্গলে ঘুরতেছে স্যার। বুঝে না সাউন্ডটা বন্ধ করো আসলে কোশ্চেনটা একটু বলো স্যার চিংলাউ বনে জঙ্গলে ঘুরতেছে স্যার, ওই সাউন্ড শোনা যেতেছে। হ্যাঁ দেখো তাহলে আমরা যদি একই অবস্থা হয় I1 I2 যদি ছোট ছোট হয় তাহলে মিউ সমান সমান I2 বাই R2 এটা আলাদা গুণ করো I2 সমান সমান মিউ R2 ওকে মেইনটা শেষ দেখো এই দুটো মান এখন এইখানে যা বসাই দেবো এই দুটো মান এখানে আমরা বসাই দেবো দেখো তাহলে আমাদের হয়ে যাবে পরবর্তী লাইনে যাই তাহলে আমরা কি হবে এখানে ডেল সমান সমান I1 প্লাস I2 I1 মানে কি পেয়েছিলাম মিউ R1 আর এখানে ছিল I2 মানে পেয়েছো কি মিউ R2 মাইনাস a ছিল এখান থেকে দেখো মিউ কমন নিয়ে নাও মিউ কমন নিলে হবে R1 প্লাস R2 মাইনাস a কি R1 প্লাস R2 দেখো R1 প্লাস R2 কে ছিল a ছিল তাহলে এখানে মিউ a মাইনাস a এখান থেকে a টাকে কমন নাও তাহলে কি হবে দেখো তো মিউ মাইনাস 1 আর ডেল সমান সমান মিউ মাইনাস 1 দেখো সামিন প্রুফটা পেয়েছো জি স্যার হ্যাঁ আমরা খুব একটা কন্ডিশন শুধু মনে রাখবা বাকি কোনো কিছু মনে রাখতে হবে না বাকিগুলো এর আগে যে প্রমাণ করেছো এইটা তোমাকে প্রমাণ করতে হবে না এটা তুমি সরাসরি লিখতে পারো যে সরু প্রিজমের জন্য আমরা জানি প্রথমে লিখবা যদি কখনো কোথাও দরকার হয় সরু প্রিজমের জন্য আমরা জানি ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস a আর a সমান সমান R1 প্লাস R2 এটা লিখে নেবা এরপরে লিখবা যে পুরো সরু প্রিজমের জন্য এই জায়গাটায় সরু প্রিজমের ক্ষেত্রে আপতন কোণের মান যদি ক্ষুদ্র হয় তাহলে I2 R1 R2 এই তিনটা মানেরও ক্ষুদ্র হবে আর মান যদি ক্ষুদ্র হয় তাহলে sin থিটা মানে হচ্ছে থিটা সাইনটা নরমালি উঠে যাবে এখান থেকে আমি শর্তটা লিখে রেখেছি দেখো এখানে যে sin থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা sin থিটা কে থিটার কাছাকাছি হবে কখন যদি এই থিটার মানটা খুবই ক্ষুদ্র হয় তখনই এখন এই শর্তটা এবং এই শর্তটা কিন্তু প্রযোজ্য হয় একমাত্র সরু প্রিজমের জন্য সেই ক্ষেত্রে আমরা সরু প্রিজমের জন্য আমরা যখন কোনো কোশ্চেন দেব যেটা আলটিমেটলি তোমার অবজেক্টিভের কোশ্চেন কোনো না কোনো ভাবে চলে আসবে তোমাকে বলা হবে সরু প্রিজমের জন্য হয়তো এর প্রতিসরকে দেওয়া আছে তোমাকে ওই সরু প্রিজম বলা আছে তার মান হলো 5 ডিগ্রি তার মানে বিচ্যুতি কোণ কত ডিগ্রি পাবে দেখো তুমি মিউ বসাও এ বসাও এর বিচ্যুতি পেয়ে যাচ্ছ দেখো আমরা ফর্মুলার অ্যাপ্লিকেশন গুলো অনেক সহজ ফর্মুলা মনে রাখাটা একটু টাফ হবে কেন টাফ হবে বলি কারণ এতগুলো চ্যাপ্টার প্রত্যেক চ্যাপ্টারে যদি আমরা 20টা করে ফর্মুলা দেই তাহলে অনেকগুলো ফর্মুলা হয় কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলাগুলো মনে রাখাটা একটু টাফ সেক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা ফর্মুলার লিঙ্কগুলো খেয়াল করি যে কিভাবে তৈরি করা হচ্ছে কোথা থেকে আসছে তখন তোমাকে একটু মনে রাখতে সহজ হয় একটা মনে রাখতে পারে ওটা ধরে আমি আরেকটা মনে রাখতে পারবো এই জন্য তোমাদের সুবিধা করার জন্য আমরা বারবারে বিভিন্ন ফর্মুলা প্রমাণ করি প্রমাণ করার পরে বলে দিই আমরা বাবা এটা কিন্তু তোমাদের এক্সামে আসবে না ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন আছে নেক্সট ডেতে আমরা যেটা পড়াবো আমি একটু বলে রাখি নেক্সট ডেতে পড়াবো হচ্ছে আলোর বিচ্ছুরণ একটু বাকি আছে একটু আলোচনা করার পর লেন্সে চলে যাব মেইনলি উত্তর লেন্স অবতল লেন্স তোমরা পড়ে আসো ওই লেন্সের ভিতর ঢুকবো লেন্স সম্পর্কে আমাকে অনেক কিছু করতে হবে ওখান থেকে প্রশ্ন হয় ঠিক আছে এই চ্যাপ্টারটা হয়তো আমরা হ্যাঁ দিচ্ছি দাঁড়াও আমি অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিচ্ছি এখনই